আমার পিছনে আপনারা দেখতেছেন যে তিনটা গড় এক লগে প্রথমবার আমি দেখলাম। তার মানে অনেকেই এই জায়গায় আসে কিন্তু গড় এত বুগলের থেকে দেখে না, অনেক দূরে দূরে থেকে দেখে, হয়তো সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে আমরা দেখছি। তাই আজকে যদি রফি ব্লগ আপনারা সম্পূর্ণ দেখেন আমি কোন জায়গায় গেতাছি আর এই কোন জায়গায় এই তিনটা গড়, হাতি, ময়ূর চড়াই অনেক কিছুই দেখতে পারবেন যদি সম্পূর্ণ ব্লগটা দেখেন। তাই আমি বিগত 1 বছর ধরে ভাবি যে জামু ওই জায়গাটায় জামু, তো আজকে ফাইনালি জায়গাটায় আইলাম, মানে এখন গেতাছি। দেখতে থাকেন রফি ব্লগ কোন জায়গা দিয়ে যাই আমি। হয়তো অনেকেরই চিনা জায়গা, অনেকে আসছেন, অনেকে দেখছেন। যদি রফি ব্লগ 7 মিনিট 51 সেকেন্ডের ব্লগটা দেখেন হয়তো অনেকেই গেছেন, আর অনেকেই বাড়ির বলে থাইকাও হয়তো যাইতে পারেন নাই, খালি শুনছেনই জামু করতে করতে কেউ যাইতে পারেন নাই। তো যদি রফি ব্লগ সম্পূর্ণ দেখেন রফি ব্লগের জরিয়ে দেখতে পারবেন আজকে তিনটা গড় এক লগে একদম বুগলে থেকে দেখাইতেছি আমি। তারপরে হাতি, তারপরে ময়ূর চড়াই অনেক কিছুই দেখতে পারবেন। তাই যারা দেখতেছেন তারা একটা শেয়ার করে বেলেগকে দেখাই দিবেন, আর পারলে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কারা দেখছেন। দেখতে থাকেন রফি ব্লগ। যারা রফি ব্লগ দেখতেছেন তারা হয়তো জায়গাটা এখন চিনছেন যে জায়গাটার নাম মানাস ন্যাশনাল পার্ক। এই জায়গায় হয়তো অনেকেই আসছেন বা অনেকেই আসতে পারেন নাই, আসবেন বলে ভাবতেছেন। তো যারা আজকে সম্পূর্ণ ব্লগটা দেখবেন 7 মিনিট 47 সেকেন্ডের ব্লগটা দেখবেন তারা হয় দেখতে পারবেন যে মানাস ন্যাশনাল পার্কের ভিতরে কি আছে। আর এই যে গাড়িটা দেখছেন এই গাড়িটা নিয়ে যদি আপনি উড়াক মানাস ন্যাশনাল পার্ক ঘুরেন যে আপনার সামনে গড় বা হাতি হরিণ পড়বো, যে এটা কোনো গ্যারান্টি নাই, মানে ওটা ভাগ্য ভালো থাকা লাগবো তাহলে আপনি দেখতে পারবেন। তাই আমি আজকে আইসি দেখি মানাস ন্যাশনাল পার্কে আপনাদেরকে কি দেখাইতে পারি। আপনাকেও আমি হানতে হামু ময়ূর চড়াই, মানে গেটের থেকে ঢুকতে খেলাই প্রথমে মানে ময়ূর চড়াইটা আপনারা দেখতে পারবেন। এই জায়গায় দেখেন এই যে ময়ূর চড়াই মানে ওপেন খোলাভাবে এই জায়গায় থাকে, মানে আপনারা যদি আসেন তো এই জায়গায় দেখতে পারবেন যে অনেকগুলা ময়ূর চড়াই এক লগে আছে। দেখতে থাকেন রফি ব্লগ, পারলে রফি ব্লগ একটা শেয়ার করবেন আর রফি ব্লগ ফলো করে নেবেন। আমি আপনাদেরকে ময়ূর চড়াইটা দেখাইলাম। তো ময়ূর চড়াইটা আপনারা দেখলেন যে ভিতরে এই গেটের ভিতরে আর কি এই তার কাটার ভিতরে মানে খোলাভাবে বলেছে। আর এটা হইলো আপনার ভুটানের রাস্তা, এই দিক দিয়ে আপনি গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে লাগবো। দেখেন ময়ূর চড়াইটা ওপেনে আপনার এখানে উঠতেছে, মানে নিজের স্বাধীন। আর এটা হলো আপনার জিরনি চড়া, আপনি যখন মানে ইচ্ছা তখনই আপনি এর ভিতরে উঠতে পারবেন, রেস্ট নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে কিছু সংখ্যক মানে দেখাইতেছি, মানে সাইড দিয়ে যে মানাস ন্যাশনাল পার্কের ভিতরে কি দেখা যায়। যদি ভাগ্যটা ভালো থাকে আপনারা দেখতে পারবেন, কারণ এই জায়গায় অনেক মানুষ আসে, মানে ভিতরে গাড়ি নিয়ে যায় কিন্তু দেখতে পারে না। তো আজকে দেখি আপনাদেরকে কি দেখাইতে পারি, দেখতে থাকেন রফি ব্লগ। মানাস ন্যাশনাল পার্কে আইয়া যারা পিকনিক খায় জানুয়ারি সিজন, ডিসেম্বরের লাস্টে জানুয়ারি মাসে, এই জায়গাগুলোর মধ্যে হলো পিকনিক প্লেস। তো যারা হয়তো দেখেন নাই বা যারা এই জায়গায় আইছেন এই জায়গাটায়
এখন জানুয়ারি মাস আইতাছে, ডিসেম্বরের লাস্টের দিকে এই জায়গায় যারা যারা হোটেল বুক করছে থাকার জন্যে, রেস্টুরেন্ট মানে A to Z ফ্যাসিলিটি এই জায়গায় আছে। যারা যারা ট্যুরিস্ট বাইরের দেশের দিকে আসে বা ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যের থেকে আসে, এই জায়গায় থাকা হবো। এই জায়গায় মানে আপনার রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া, এভরিথিং ফ্যাসিলিটি। আর এটা হলো কেকুবাস, এটা তো আপনারা জানেনই, আমি অনেক ব্লকেই দেখাইছি। আর এইগুলো হলো রেস্টুরেন্ট, মানে আপনার ইচ্ছা মতে আর কি আপনি যা অর্ডার করে খাইতে পারেন। দেখেন টোটাল বাঁশের, এইগুলা বাঁশের রেস্টুরেন্ট বা এইগুলা আমি অনেক আগে আপনাদেরকে দেখাইছি। আর আজকে আমি মানাস ন্যাশনাল পার্কে আইয়াও দেখলাম যে ম্যাক্সিমাম মানে রেস্টুরেন্টগুলো আমাদের বাঁশের, মানে বাঁশ দিয়ে বানানো। এখন রেস্টুরেন্ট হোটেল খালি থাকার কারণ হলো যে ডিসেম্বর মাসের লাস্টে আইব, মানে যারা যারা অনলাইন বুক করছে বাইরের দেশে বা ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যের থেকে আসবো, এই জায়গায় মানে সুইমিং পুল, গা গোসল দেওয়ার ফ্যাসিলিটি, এই জায়গাগুলো আমাদের পুরা ফিল আপ থাকবো। তখন পুরা মানুষের ভিড়, মানে তখন ব্লগ বানাইলে খালি মানুষই দেখা পারবেন। মানে এই জায়গাগুলো আমাদের এখন খালি আর কি। তো জানুয়ারি মাসে আপনারা জানেনই বিভিন্ন রাজ্যের থেকে বা বিভিন্ন দেশের থেকে মানুষগুলা মানাস ন্যাশনাল পার্কে আসে। দেখতে থাকেন রফি ব্লগ, পারলে রফি ব্লগ শেয়ার করেন, ফলো করে নেবেন। আমার ভাগ্যটা ভালো, এই জন্য আমি 3টা ঘর এক লগে দেখতে পারলাম। এর আগে সম্ভবত আমি চিড়িয়াখানায় দেখছি, কিন্তু এরকম মুক্তভাবে ওপেনভাবে দেখি নাই, তাই 3টা ঘর এক লগে দেখলাম। যারা যারা রফি ব্লগ দেখতেছেন হয়তো তারা দেখতেছেন, বা অনেক মানুষই মানাস ন্যাশনাল পার্কে আসছেন, কিন্তু হয়তো এইরকমভাবে গড়গুলা সামনে থেকে দেখেন নাই, অনেক দূরে থেকে দেখছেন। তারা রফি ব্লগের জরিয়তে গড়গুলা দেখতেছেন, পারলে একটা শেয়ার করে দিবেন, আর পারলে রফি ব্লগটা ফলো করে নেন। আজকের রফি ব্লগ আমি এই পর্যন্তই শেষ করলাম। দেখতে থাকেন রফি ব্লগ।